তো চলো আজকে তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা একদম দোকানের মতো চাউমিন বাড়িতেই বানিয়ে ফেলতে পারবে। না না, আমি কিন্তু বানাবো না, বানাবে আমার মায়ের বৌমা। একদমই সহজে আর কম সময়ে এইভাবে যদি চাউমিনটা বাড়িতে বানাও তাহলে দোকানের রাস্তা তো একদমই ভুলে যাবে। আর ন্যাচারালি আমরা সবাই জানি বাইরের খাবার খাওয়া একদমই ভালো না, তার থেকে ঘরে বানিয়ে খাও, বাইরের থেকে ভালো খাও। আর স্বাদের কথা যদি বলো তাহলে দোকানের চাউমিনকে টেক্কা দিতে একদমই পারদর্শী এই রেসিপিটা। বাই দ্য ওয়ে, আমার মায়ের রান্নাঘর মনিকা কুকিং কিচেনের আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। বেশি কিছু বলবো না, শুধু এটুকুই বলবো, দোকানের মতো চাউমিন এখন ঘরেই। ভিডিওটা পুরোটা দেখো, থাকছে টিপস অ্যান্ড ট্রিক্স। তো চলো শুরু করা যাক। তো চলো আজকের রেসিপিটা বানানোর জন্য প্রথমেই কিন্তু সবজিটাকে কেটে নেব। আজকের রেসিপিতে আমরা কিন্তু আলু ব্যবহার করব, তার জন্য আলুটাকে কেটে নিতে হবে। প্রথমে কিন্তু আলুটাকে একদম ভালোভাবে ছুলে নেব। তো বন্ধুরা, এখানে আলুটাকে ঠিক কিরকমভাবে কেটে নিচ্ছি সেটা ভালোভাবে খেয়াল করতে হবে। আলু ভাজার জন্য আলুটাকে ঠিক যেরকম সরু সরু করে কাটি আমরা, ঠিক সেমনভাবেই আলুটাকে কাটবো, তবে বেশি সরু করব না। চেষ্টা করবো একটু মোটা রাখার, যাতে আলুর টেক্সচারটা ঠিকঠাক থাকে আর আলুটা খুঁজে পাওয়া যায় শেষে। তারপরেই কিন্তু আমরা কেটে নেব ক্যাপসিকামটা। এবার ক্যাপসিকামটা ঠিক কীরকমভাবে কেটে নেব সেটা দেখে নাও। দেখো, আজকের রেসিপির জন্য ক্যাপসিকামটাকে কিন্তু একদম বেশি লম্বা করে কাটবো না, আবার খুব বেশি ছোটও করবো না। মিডিয়াম একটা সাইজে কিন্তু ক্যাপসিকামটাকে আমরা কেটে নেব। তারপরেই একদম ঝিরিঝিরি করে পেঁয়াজটাকেও কেটে নেব। তো চলো এবারে আমরা আদাটাকে ঘষে নেব। এবারে ফুটন্ত গরম জলে দিয়ে দেবো হাফ চামচ হলুদ। তো হলুদটা কেন দেওয়া হলো অবশ্যই সেটা বলবো, তবে তার আগে দিয়ে দেবো চাউমিন। আজকের রেসিপিতে কিন্তু আমরা 1 প্যাকেট চাউমিন ব্যবহার করছি, তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবে। তো বন্ধুরা, দেখতে পেলে এখানে হাফ চামচ হলুদ ব্যবহার করা হলো। কিন্তু কেন? হলুদটা যদি ব্যবহার করো তাহলে চাউমিনে যেমন একটা মিষ্টি কালার আসবে, ঠিক তেমনই থাকবে চাউমিনটা ঝরঝরে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। এবারে কড়াইতে দিয়ে দেবো বেশ খানিকটা পরিমাণ সাদা তেল। তারপর তেলটা গরম হয়ে এলে গরম তেলে ডিমটাকে প্রথমে ফাটিয়ে দেবো। 1 প্যাকেট চাউমিনের জন্য এখানে কিন্তু 2টো ডিম ব্যবহার করা হচ্ছে, তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নেবে। তবে এখানে বলে রাখি, 1 প্যাকেট চাউমিনের জন্য 2টো ডিম কিন্তু একদম পারফেক্ট, তবে তোমরা যদি বেশি কম দিতে চাও তাহলে দিতে পারো। তো এরকমভাবে কিন্তু ডিমটাকে আমাদের ঝুরঝুরে করে নিতে হবে। তো বন্ধুরা, মাথায় রাখতে হবে যে কোনো রেসিপি একদম পারফেক্টলি করার জন্য স্টেপ বাই স্টেপ ভালোভাবে ফলো করতে হবে। রান্নার শুরুতেই কিন্তু ডিমের ঝুড়িটা রেডি করে আমরা সাইডে রেখে দেবো। ওদিকে কিন্তু আমাদের চাউমিনটা সেদ্ধ করা হয়ে গেছে। এবারে চাউমিনটাকে একটা ঝাঁঝরিতে ঢেলে দিতে হবে। তারপর কড়াইতে আবারও তেল দিয়ে দেবো। গরম তেলে দিয়ে দেবো গ্রেট করা আদা, থেতো করা রসুন, কুচনো কাঁচা লঙ্কা, দিয়ে দেবো কুচনো পেঁয়াজ। এবার টোটাল উপকরণটাকে ভেজে নেব। প্রথমত কিছুটা সময় ভাজবো, যতক্ষণ না পেঁয়াজের কালারটা চেঞ্জ হচ্ছে। প্রায় 1 থেকে 1.5 মিনিট মতো নেড়ে চেড়ে হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো হাফ চামচ মতো নুন। ওভেনের ফ্লেমটা মিডিয়ামেই রেখে আবারও কিছু সময় ভেজে নেব। তো বন্ধুরা, পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখতেই পাচ্ছ, আর পেঁয়াজটা একটু থিতিয়ে গেছে। ঠিক এই পর্যায়ে দিয়ে দেবো ক্যাপসিকাম। এবারে ক্যাপসিকামটাকেও ভেজে নেব। ক্যাপসিকামটা যখনই একটু থিতিয়ে আসবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দেবো আলুটাকে। দিয়ে দেবো সামান্য পরিমাণ হলুদ। তো বন্ধুরা, এবারে আলু সমেত টোটাল উপকরণটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ওদিকে সবজিটা ভাজা হতে হতে এদিকে আমরা বাটিতে গুলিয়ে নেব সসটা। তার জন্য দিয়ে দেবো প্রথমেই 1 চামচ চিলি সস, 1 চামচ সয়া সস, 1 চামচ ভিনিগার, এটা অ্যাভেলেবেল না থাকলে লেবুর রস ব্যবহার করতে পারো, 1 চামচ টমেটো সস। এবারে টোটাল সসের যে মিশ্রণটা সেটাকে ভালোভাবে গুলিয়ে নেব। তো বন্ধুরা, এদিকে আমাদের সবজি ভাজাটা কিন্তু একদম পারফেক্টলি রেডি। এবারে সবজির মধ্যেই সসের মিশ্রণটাকে দিয়ে দেবো। তো চলো এবারে ভালোভাবে নেড়ে চেড়ে কুক করে নেব। ওভেনটাকে মিডিয়াম ফ্লেমে করে দিয়ে প্রায় 3 মিনিট মতো নেড়ে চেড়ে নিতে হবে। দেখবে সসের মিশ্রণটা সবজির সাথে ভালোভাবে কোট হয়ে গেছে, মানে মিশে গেছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ চাউমিনটা কত সুন্দর ঝরঝরে রয়েছে। এবারে কেন ঝরঝরে রয়েছে সেটা তো তোমরা জানোই, আগেই বলে দিয়েছি। এই টিপসটা ফলো করলে তোমাদের চাউমিনে অবশ্যই ঝরঝরে থাকবে। এবারে টোটাল চাউমিনটাকেই কড়াই দিয়ে দিলাম, দেখতেই পেলে। দিয়ে দেবো সামান্য পরিমাণ নুন।
এবারে হাতে কিছুটা সময় নিয়ে টোটাল মিশ্রণের সাথে চাউমিনটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবারে অ্যাড করব আরও সামান্য পরিমাণ টমেটো সস। এখানে এই সসটুকু কিন্তু অবশ্যই আমরা আমাদের স্বাদ মতো ব্যবহার করলাম, তোমরা দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। তারপর আবারও নেড়েচেড়ে নিয়ে এই পর্যায়ে অ্যাড করে দেবো ডিমের ঝুড়িটা, দিয়ে দেবো ভাজা চীনাবাদাম। তো চলো এবারে তোমাদের জন্য আরও একটা স্পেশাল টিপস। তো দেখো, অলরেডি রেস্টুরেন্ট স্টাইল চাউমিন হচ্ছে বলে কথা, সেখানে আরও একটু টাচ দেওয়ার জন্য আর টক ঝাল মিষ্টির একটা দুর্দান্ত ব্যালেন্সের জন্য দিয়ে দেবো লেবুর রস। এক টুকরো লেবুর রস এখানে আমরা ব্যবহার করছি, মানে ওই 1 থেকে 2 চামচ মতো। এবারে ভালোভাবে নেড়ে চেড়ে প্রায় 3 থেকে 4 মিনিট মতো কুক করে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে চাউমিন। তো চলো, ফাইনালি রেডি হয়ে গেল দোকানের মতো চাউমিন। এখানে দোকান বলাটা ভুল হবে, রেস্টুরেন্ট স্টাইল চাউমিন। পুরো রেসিপিটা তো দেখলেই এবং ভালোভাবে বুঝেও গেলে, এবারে আসল স্বাদটা পেতে গেলে বাড়িতে অবশ্যই ট্রাই করতে হবে। তো চলো আর দেরি না করে আজই রেসিপিটা বাড়িতে ট্রাই করো, তারপর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আর এই রকম আরও দুর্দান্ত রেসিপির জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবে না। হ্যাঁ, বিভিন্ন ধরনের রেসিপি শিখতে গেলে কিন্তু অবশ্যই চ্যানেলের ওপর নজর রাখতে হবে। তো দেখা হচ্ছে আরও একটা নতুন পর্বে নতুন একটা রেসিপি নিয়ে। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।